Hello, what's up guys? It's your friend Arijit. Welcome back to the channel. I hope that you all are absolutely fine. আজ এই ভিডিওর মধ্যে আমি বাইকের এমন একটা অ্যাক্সেসরিজ দেখাবো দ্যাট উইল হেল্প প্রোটেক্ট ইউর বাইক। সো বন্ধু, তোমরা তো জানো আমি বড় বড় লং রাইডে যাই, আর সেইখানে রোড কন্ডিশন কেমন থাকে তোমরা তো সবাই জানো। একদম অফ রোড প্যাচ দিয়ে আমরা যাই, আর যার জন্য আমার এই যে বাইকটা এখানে দেখতে পাচ্ছ, এই বাইকের যে এই সাসপেনশনটা আছে সামনের, বেসিক্যালি এই হাইড্রোলিকের সাসপেনশনে কিন্তু অনেক ময়লা নোংরা জমে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই সাসপেনশনগুলোকে মেনটেন করে রাখা কিন্তু খুবই দরকারি। কারণ কি, যখন আমরা এসব ময়লা নোংরা ওই সাসপেনশনের রডে জমে যায় না, তখন কিন্তু অয়েল সিল কেটে যাওয়ার একটা বিশাল বড় চান্স থাকে। তাই জন্য এই অয়েল সিলটা কিভাবে তোমরা প্রোটেক্ট করবে, আর সবার থেকে বড় কথা এই যে আউটার সিলিন্ডারটা দেখতে পাচ্ছ, এই সিলিন্ডারটা কিভাবে প্রোটেক্ট করবে তারও একটা কিন্তু উপায় আমি বার করেছি। তো বন্ধু, হাইড্রোলিকটাকে পরিষ্কার রাখা আর হাইড্রোলিক সিলিন্ডার, যেটার দাম কিন্তু প্রায় 5,000 টাকার মতন আমার বাইকে, সেটাকে ভালোভাবে মেনটেন করার জন্য দরকার হচ্ছে এই জিনিসটার, যেটা এখন আমি আনবক্স করিনি। আর এটা আমি অ্যামাজন থেকে মাত্র 460 টাকা দিয়ে কিনেছি। লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে। চলো এবার আনবক্স করে তোমাদের দেখাই, তারপরে ফিটিং করেও দেখাবো জিনিসটা কেমন। তো এইটা হচ্ছে সেই জিনিসটা, আর এটা হচ্ছে মোটো জিনিয়াস থেকে নিয়েছি, ইউনিভার্সাল। এটা প্রত্যেকটা বাইকে ফিট হয়ে যাবে। এটা হচ্ছে হাইড্রোলিক সক্স বলতে পারো, ঠিক আছে। তো এর মধ্যে দুটো হাইড্রোলিকের জন্যই দেওয়া আছে অ্যাক্সেসরিজ, আর তার সঙ্গে এখানে কিছু জিপটাই দেওয়া আছে যেটা দিয়ে বাঁধতে হবে। তো আমি বাড়িতে এটা ফিটিং করবো না, কারণ কি ওটা হাইড্রোলিকটা ভালোভাবে ক্লিন করতে হবে, তারপরে করতে হবে। তো চলো এবার যাব আমাদের পাশে একটা গ্যারাজে, সেইখানে যাব, ক্লিন করব, আর তারপরে ফিটিং করবো জিনিসটা। চলো লেটস গো। এখন আমরা যাব হচ্ছে সামনের ফর্কের কভারটা লাগাতে, কিন্তু তার আগে একটুখানি কোল্ড স্টার্ট দেওয়া দরকার। তো বলে রাখি, যদি তোমরাও কোল্ড স্টার্ট না দাও, তো আমি বলবো যে প্রত্যেক দিন যখন প্রথম গাড়িটাকে বের করবে, সারা রাত গাড়িটা আমাদের এমনি বন্ধ অবস্থায় থাকে, তো ইঞ্জিনের যে মোবিলটা থাকে না, সেটা কিন্তু তলায় থিতিয়ে যায়। এই কোল্ড স্টার্ট করা মানে সেই মোবিলটা পুরো ইঞ্জিনে সার্কুলেট করে যাবে, ঠিক আছে। তো এই কোল্ড স্টার্ট দেওয়া কিন্তু খুবই দরকার। আশা করছি তোমরা সবাই জানো, যারা বাইক চালাও, আর যারা জানো না অবশ্যই কিন্তু কোল্ড স্টার্ট দিয়ে মিনিমাম 1-2 মিনিট রাখো, তারপর গাড়িটাকে বের করো, ঠিক আছে। তো চলো এবার দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো বন্ধু, আমরা বেরিয়ে গেছি আমাদের ফর্কের উপরে ওই কভারটা লাগাতে। দেখো, ওই ফর্কের যে ওপরের কভার আছে সেটা তো বাড়িতে ইজিলি ইনস্টল করাই যায়, কোনো আহামরি ব্যাপার নয়। কিন্তু আমি কেন একটা সার্ভিস সেন্টারে যাচ্ছি, তার কারণ হচ্ছে ওই ফর্কের আউটার সিলিন্ডারে অনেক নোংরা থাকে, নোংরা জমে, কারণ আমরা বাইক চালাচ্ছি, নোংরা তো থাকবেই ওইখানে। ওটা যদি ঠিক মতন পরিষ্কার না করি, একটা ভালো প্রেশারে জল দিয়ে যদি পরিষ্কার না করি, তাহলে ওই ফর্কের আউটার সিলিন্ডারটা ঠিক মতন পরিষ্কার তো হবে না। তার উপরে যদি আমি সক্সটা চাপিয়ে দিই, তাহলে কিন্তু আরও সমস্যা বাড়তে পারে। তাই জন্যই আমি যাচ্ছি একটা সার্ভিস সেন্টারে। আমাদের এখানে দ্য মোটর বাইক শপ, খুবই সুন্দর একটা ইউনিভার্সাল সার্ভিস সেন্টার, যেখানে সব বাইকেরই কাজ হয়। তো এখানেই যাব, আর তোমাদের দেখাবো কিভাবে আমি ফর্কের ওপরের যে সক্স কিংবা ফর্ক কভারটা ইনস্টল করছি। আমরা চলে এসেছি দ্য মোটর বাইক শপে, আর দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু আমার বাইকের সামনের সাসপেনশন বা সামনের যে ফর্কের আউটার সিলিন্ডার আছে, সেই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে, যাতে কোনো রকম ময়লা নোংরা বা ধুলো যাতে না থাকে। প্রথমে যেমন তোমরা দেখলে, খুব সুন্দরভাবে জল দিয়ে আমরা কিন্তু ফর্কের আউটার সিলিন্ডারটাকে পরিষ্কার করে নিলাম। আর এখন চলছে হচ্ছে ফর্কের ওপরের যে সক্স বা বলতে পারো ফর্ক কভার, সেটা লাগানোর পালা। আর এর মধ্যে কিন্তু একটা ভেলক্রো আছে, ভেলক্রো দিয়ে আটকে দিয়ে তারপর ওপরে একটা জিপ টাইয়ের জায়গা আছে, সেই জিপ টাই দিয়ে কিন্তু টাইট করে দিলেই সেট হয়ে যাবে তোমাদের ফর্ক সক্স। জাস্ট বাড়ি যাওয়ার পথে দাঁড়ালাম, আর তোমাদের দেখিয়ে দিই
এই দেখো, এটা হচ্ছে আমাদের সেট আপটা, মানে এইটাই হচ্ছে ফর্কের কভারটা বা ফর্কের সক্স বলতে পারো। তো এটা আমরা লাগিয়ে দিয়েছি, অ্যান্ড এইটা কিন্তু আমাদের ফর্কটাকে প্রোটেক্ট করবে নোংরা থেকেও আর ভেতরে আউটার যে সিলিন্ডার সেখানে স্ক্র্যাচ থেকেও। সো চলো এবার বাড়ি যাওয়া যাক, আর বাড়ি গিয়ে তোমাদের আরও কিছু ইনফরমেশন অবভিয়াসলি দেব। আর এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, এই রাস্তাটা বেশ সুন্দর লাগে আমার, পুরো একদম চারিদিকে গাছপালা, খুব সুন্দর রাস্তা। আর অন্য দিকের থেকে না এখানে ঠান্ডাও বেশি, কারণ গাছপালা আছে, তো আমাদের কিন্তু টেম্পারেচারটাকে যথেষ্ট ব্যালেন্স করে। তো চলো আর কথা বাড়াবো না, আর তোমার সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। এইটা হচ্ছে এন্ড রেজাল্ট, বুঝতে পারছো? দেখো কি সুন্দর হাইড্রোলিকে সেট হয়ে গেছে, মানে সামনের ফর্কে সেট হয়ে গেছে, আর এইখানে জিপ টাই দিয়ে টাই করা আছে, আর এইখানে কিন্তু ভেলক্রো আছে, যার জন্য পুরো এটা আটকে গেছে। আর এটা হচ্ছে পুরো ওয়াটারপ্রুফ, ঠিক আছে, ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ সব কিছুই। আর দেখো পুরো যে সামনের ফর্কটা এটা কিন্তু অলমোস্ট কভার হয়ে গেছে। দেখো এতখানি তো খেলবে, এই জায়গাগুলো অতটা খেলে না, তো মেন পোর্শন হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাটা যখন কভার হয়ে গেছে, আশা করছি এবার ফর্ক আরও ভালোভাবে মেনটেন থাকবে। আমি জানি তোমরা অনেকেই এই অ্যাক্সেসরিজের ব্যাপারে জানো, তো যারা জানো তাদের জন্য থামস আপ, আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা বানানো। কারণ কি, আমিও আগে ভাবতাম যে এটা লাগানোর কোনো দরকারই হয় না, কিন্তু যখন বলে না যে একবার ফাঁসলে তুমি বুঝতে পারবে যে ছোটো ছোটো জিনিসগুলো কতটা ইম্পর্ট্যান্ট। আমার কিছুদিন আগেই যে ওপরের যে সিলিন্ডারটা ছিল, আউটার সিলিন্ডারটা, সেটা চেঞ্জ করতে হয়েছে, অ্যান্ড দাম হয়েছিল 5,500 টাকা মতো। তো এই 500 টাকার জিনিস কিনে যদি আমরা 5,500 টাকার জিনিসটাকে আরও বেশি মেনটেন করতে পারি, সো ওয়াই নট। তো তাই জন্যই এই ছোট্ট ভিডিওটা বানিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। এরকম সুন্দর ছোটো ছোটো ট্রিক্সের ভিডিও আমি আরও আপলোড করব। তো টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট আইভ গট। আডিওস, আমি